বর্তমান সরকারের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকওয়েল পাতকুয়া থেকে সৌরচালিত সেচ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক সাফল্য এসেছে। বিনামূল্যে ভূগর্ভস্থ সেচ সুবিধা পাওয়ায় ডাকওয়েল পাতকুয়া কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছে, ডাকওয়েল খননে বিনামূল্যে সেচ সুবিধা পাওয়ায় উপকৃত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রতিনিধি রামচন্দ্র সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ জোনের আওতায় রায়গঞ্জ ও তারাস উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পানাশী প্রকল্পে 16টি ডাকওয়েল বা পাতকুয়া স্থাপন করা হয়। এই ডাকওয়েল স্থাপনে উপজেলা দুটির চারদিকে শস্য সবজিতে ভরে উঠেছে, অথচ সেচের অভাবে শুষ্ক মৌসুমে পতিত থাকত এসব এলাকার অধিকাংশ জমি। মেশিন হওয়ার জন্য খুব ভালো হয়েছে, আমাদের শাকসবজি আবাদ করে পারতেছি এবং খুব ভালো হয়েছে, সুন্দর এই ভিটেটা পতি থাকতো এবং আমরা মেশিনটা হওয়ার জন্য খুব উপকার হয়েছে আমাদের জন্য। জিনিসটি আমরা খুব উপকার হইতে আছে। এতদিন আমার মনে হয় উঁচা জমি আছে, আমরা করতে পারিনি। উঁচা জমি জমাতে আমাদের ফসল আবাদ হইতেছে, তারপরে সবজি আবাদ করতেছি, এইগুলা আমাদের জন্য খুব সুবিধার জন্য হয়েছে আর কি। ইতিমধ্যে এখানে প্রায় 25-30 বিঘা সবজির আওতায় সেচ দেওয়া হচ্ছে, এতে কৃষক যথেষ্ট উপকার পেয়েছে। 2023-24 অর্থ বছরে ডাকওয়েল বা পাতকুয়া স্থাপনের পর থেকে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। ডাকওয়েল বা পাতকুয়ায় রয়েছে সৌরচালিত মোটর ও পানির ট্যাঙ্ক। সেখানে 20 ফুট বৃষ্টির পানি সবসময় মজুদ থাকে। সৌর পাম্পের মাধ্যমে সেই পানি বিনামূল্যে সরবরাহ করা হয় চাষাবাদের কাজে। দিনের বেলা সৌর বিদ্যুতের সাহায্যে আমি পানি উঠাইতে পারতেছি, এতে করে ফসলের কোনো সমস্যা হচ্ছে না, আমি সময় মতো পানি দিতে পারতেছি। কপি আবাদ করছি, টমেটো আবাদ করছি, সবজি আবাদ করতেছি, বেগুন আলাপ করতেছি, মনে হয় সবজি বলছি। সহজে সেচ দিতে পারছি বিনামূল্যে সৌর বিদ্যুতের সাহায্যে। আমরা বিনা খরচে সারা বছর যে কোনো আবাদ করতে পারছি। আমরা আগে কোনো সেচের ব্যবস্থা ছিল না, এই বিএলডিসি বাইরের লাগে আমাদের খুব সুবিধা হচ্ছে। এরকম নলকূপ আরো হলে আরো খুব সুবিধা হবে, অনেক কৃষক লাভবান হবে। উপজেলাগুলোতে ভূগর্ভস্থ পানির স্তর পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ডাকওয়েল বা পাতকুয়ার। সেই সাথে প্রায় 300 বিঘা অনাবাদী জমি চাষাবাদের আওতায় এসেছে এই প্রকল্পের মাধ্যমে, জানান বিএডিসি কর্মকর্তা। এখানে প্রায় 30 বিঘা অনাবাদী জমিকে সেচের আওতাধীন আনা হয়েছে। 2টি উপজেলা মিলে এখানে প্রায় 16টি ডাকওয়েলটি চালু আছে, আরও 2টি আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং এখানে বিএডিসিকে কৃষক গ্রুপের পক্ষ থেকে বার্ষিক 3000 টাকা সেচ চার্জ শুধু প্রদান করতে হয়, এছাড়া কোনো টাকা প্রদান করতে হয় না। ফসলের আবাদ ছাড়াও গৃহস্থলীর কাজেও ব্যবহার করা হয় এই পানি। এই ডাকওয়েল স্থাপনের ফলে গভীর নলকূপ বা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা অনেকটা কমেছে এবং স্বস্তি ফিরেছে এই জনপদে। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।